গোটা বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের শান্তি বৈঠক নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করলো। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আনঅফিসিয়ালি কনভারসেশন শুরু করলো। এবং এই ট্র্যাক টু ডিপ্লোমেসিতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কারাই বা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তা আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাবো। প্রথমত, এই ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করার পিছনে কোনো বহিঃশক্তির প্রেশার নেই তো? এই প্রশ্ন কিন্তু কাল থেকে বিভিন্ন মাধ্যমে উঠছে। ফলে আজকে গোটা বিশ্বের কাছে রীতিমতো কৌতূহলের একটা বিষয় যে হঠাৎ করে কেন ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে কালকে হাই ভোল্টেজ ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে এই ধরনের বৈঠকটি করলো। আজকের এই ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব সেই মিটিংয়ে কারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন, কি আলোচনা হয়েছে এবং সেই মিটিং এর আলটিমেট রেজলিউশনটাই বা কি। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, প্রথমত ভারত এবং পাকিস্তানের সমস্ত ডিপ্লোম্যাটিক কনভারসেশন কিন্তু অতীতে বন্ধ হয়ে যায়। ভারত পরিষ্কার বলে দেয় যে জল এবং রক্ত একসঙ্গে হতে পারে না। যারা ভারতের বিপক্ষে অ্যাকশনে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করে তাদের সঙ্গে গোল টেবিলে আলোচনা সম্ভব নয়। 2016 সালে উরি টেরোরিস্ট অ্যাটাক, 2019 সালে পুলওয়ামা, আগস্ট 2019-এ 370 ধারা অবলুপ্তিকরণের পর ভারত পাকিস্তানের সম্পর্ক আরো খারাপ জায়গায় চলে যায়। 2025 সালে হয় পেহেলগামের হত্যাকাণ্ড এবং 2025-এর পরবর্তী পেহেলগাম হত্যাকাণ্ড পরবর্তী সময় অপারেশন সিন্দুর। ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়, কারণ ধারাবাহিকভাবে আলোচনার বদলে রক্তপাতকে বেছে নিয়েছে। ফলে এই মুহূর্তে যদি দুই দেশের সিনারিওটা দেখেন তাহলে দেখবেন দ্বিপাক্ষিক আলোচনা কার্যত স্তব্ধ। রাষ্ট্রসংঘের মতো জায়গায় প্রতিদিনই ভারত এবং পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে সংঘাতে জড়াচ্ছে এবং পাকিস্তান বারবার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকরণের চেষ্টা করলেও ভারতের প্রতিনিধিরা পাকিস্তানের মুখোশ কিন্তু খুলে দিচ্ছে রাষ্ট্রসংঘের 190টি দেশের সামনে। ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য কার্যত স্তব্ধ। মানে যেটুকু ট্রেড হয় তাও হয় দুবাই মারফত হয়, সরাসরি কিন্তু কেনাবেচা প্রায় শেষ। ডিপ্লোম্যাটিক মিশন অর্থাৎ দুই দেশের দূতাবাসের কর্মীদের মধ্যে আলাপ আলোচনা, কথাবার্তা বলা, রুটিন যে মিটিংগুলো করা হয় সেগুলো কিন্তু কার্যত বন্ধ। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনার জায়গায় ভারত এই মুহূর্তে নেই এবং সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দেওয়ার পর পাকিস্তান যেভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে, এরপর ভারতের তো আর আলোচনা করার প্রয়োজনই অনুভব হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে কলম্বো ও ব্যাংককে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের, যাকে বলা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট। এবং এখানে কিছু ক্ষেত্রে অফিসিয়াল নেগোসিয়েশনও হয় কিন্তু আনঅফিসিয়াল ফরম্যাটে। অর্থাৎ এই মিটিং এ কোনো রেজলিউশন প্রকাশ করা হয় না, জয়েন্ট কোলাবোরেশনে কোনো সই স্বাক্ষর হয় না এবং আন্তর্জাতিক স্তরের কাছে এই মিটিং এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। প্রাথমিকভাবে এই মিটিং এর মোটো হলো যে অফিসিয়াল মিটিং এ এই পুরো বিষয়টি নিয়ে যাওয়ার আগে দুই দেশের হাবভাবটাকে বোঝা। ফলে ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এঙ্গেজমেন্ট প্রসেস, তা কিন্তু কালকে ভারত ও পাকিস্তান একত্রে করলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দুই দেশের মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং একাধিক মিলিটারি এসকেলেশন, টেরোরিস্ট অ্যাটাক এবং ওয়াটার রিলেটেড ইস্যু নিয়ে কথোপকথন করা হয়েছে। দেখুন, ট্র্যাক টু ডিপ্লোমেসি কি আমি আপনাদের সামনে ডিটেইলিং আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে কালকে এই খবরটি আমাদের সামনে আনেন সিদ্ধান্ত সিব্বাল স্যার। তিনি প্রথমেই বলেন এই ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক ওয়ে ওপেন করে ভারত এবং পাকিস্তান দুপক্ষই তাদের মেকানিজমকে শক্তিশালী করছে ডায়ালগ এক্সচেঞ্জ করার জন্য পরবর্তীকালে। ফলে কিছু না কিছু হয়েছে তা কিন্তু স্পষ্ট। এবার ট্র্যাক টু ডিপ্লোমেসি কেন, ট্র্যাক টু ডিপ্লোমেসি মানেটাই বা কি এবং এর ভ্যালুটাই বা কি তা কিন্তু সকলের জানা উচিত। প্রথমত, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি ডিপ্লোম্যাটিক প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রোগ্রামে দুই দেশের প্রধানমন্ত্রীরা দুই দেশের মধ্যে কথাবার্তা বলেন। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে দুই দেশের বিদেশ মন্ত্রীরা ইনভলভ হন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা একে অপরের সঙ্গে কথা বলতে পারেন এবং ফরেন সেক্রেটারিজ এবং নির্দিষ্ট দেশের ডিপ্লোম্যাটরা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেন। অর্থাৎ মোদ্দা কথা হলো হাই প্রোফাইল একটি মিটিং যখন অর্গানাইজ করা হয় তখন তাকে বলা হয় ট্র্যাক ওয়ান ডিপ্লোম্যাটিক প্রোগ্রাম। ট্র্যাক 1.2 ডিপ্লোমেসিটা কি? দেখুন, এর মধ্যে গভর্নমেন্ট অফিসিয়ালরা কিন্তু এঙ্গেজ হয়, অর্থাৎ দুই দেশের গভর্নমেন্ট অফিসিয়াল এঙ্গেজ হয় কিন্তু কোনো আনঅফিসিয়াল ক্যাপাসিটিতে এই মিটিং পুরোটা হয়।
অর্থাৎ সরকার কিন্তু এই মিটিং এর সত্যতা স্বীকার করে না। পাশাপাশি কিছু ক্ষেত্রে রিটায়ার্ড অফিসারদের ব্যবহার করা হয়, কিছু একাডেমিক্সদেরও কিন্তু এই মিটিংয়ে ব্যবহার করা হয়। এর মোটো হলো দুই দেশের মধ্যে কথোপকথন নতুন করে রিভাইভ করা এবং দুই দেশের কথোপকথন হওয়ার আগে, মানে প্রধানমন্ত্রী লেভেলের কথোপকথন হওয়ার আগে একটু জলটা মেপে নেওয়া। এই মিটিংকে বলা হয় ট্র্যাক 1.5 ডিপ্লোমেসি। ট্র্যাক 2 ডিপ্লোমেসি কি, যেটা কালকে ভারত করলো। দেখুন, এই পুরো বিষয়টাই হয় আনঅফিসিয়াল, এর কোনো সরকারি অস্তিত্ব থাকে না। মোদ্দা কথা হলো দুই দেশ একে অপরের সঙ্গে কথোপকথন বলে শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলটাকে ওপেন করার জন্য, যা আগে স্তব্ধ হয়ে যায়, এবং এক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে। কিছু ক্ষেত্রে এই মিটিং রিটায়ার্ড অ্যাম্বাসাডারদের ব্যবহার করা হয়, একাধিক ফরেন সেক্রেটারিজদের ব্যবহার করা হয়, ইন্টেলিজেন্সের যারা স্টলওয়ার্ড ব্যক্তিত্ব আছেন দুই দেশের তারা এই মিটিং এঙ্গেজ হন, স্ট্র্যাটেজিক অ্যানালিস্টরা এই মিটিং এঙ্গেজ হন, বিভিন্ন জার্নালিস্টরা এই মিটিং এঙ্গেজ হন, এবং বিজনেস লিডাররাও কিন্তু একে অপরের সঙ্গে কথা বলতে পারেন। তারা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন, তারা একটি রিপোর্ট নিজেদের মতো প্রডিউস করেন, তারপর 1.5 ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন হয় এবং সর্বসমক্ষে পরবর্তীকালে দুই লিডার, দেশের প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টাররা কিন্তু ট্র্যাক 1 ডিপ্লোমেসির পথে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। ট্র্যাক 3 ডিপ্লোমেসিও কিন্তু এক্ষেত্রে একটি আছে, একটু বলে রাখা দরকার। সেটি প্রাথমিকভাবে দুই দেশের এনজিওরা এঙ্গেজ হয়, কালচারাল এক্সচেঞ্জ হয়, স্টুডেন্টরা এঙ্গেজ হয় এবং আর্টিস্টরা কিন্তু দুই দেশের এঙ্গেজ হয়। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ট্র্যাক 2 ডিপ্লোমেসির প্রয়োজনীয়তা ঠিক কেন প্রয়োজন অনুভব হলো। প্রথমত, অফিসিয়াল কথাবার্তা সম্পূর্ণ বন্ধ। মিলিটারি টেনশন যদি বর্ডারে কোনো না কোনো সময় তৈরি হয়, তাহলে একটি ডায়লগ প্রোগ্রাম চালু করতে হবে, যার প্রাথমিক ধাপ হলো এই ট্র্যাক 2 ডিপ্লোমেসি, এবং এর জন্য কিন্তু এই চ্যানেলটি ওপেন করা ইম্পর্টেন্ট ছিল, যা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। এবং যদি কোনো ধরনের কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, তাহলে পাকিস্তানকে বাইরে রেখে যে এর সমাধান সূত্র করা সম্ভব নয়, সেই রকম একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ পাকিস্তানকে জানাতে হবে যে টেরোরিস্ট অ্যাটাক যদি হয়, তোমাদের দেশ থেকে এর সূত্রপাত, তোমরা মানো আর না মানো, এই ডিপ্লোম্যাটিক স্তরে এই প্রেশার ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট ছিল বলে এই ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন করার চেষ্টা কিন্তু কিছু একটা করা হচ্ছে বলে অনেকে মনে করছেন। কলম্বো এবং ব্যাংকক কেন? প্রথমত, কলম্বো এমন একটি রাষ্ট্র যাদের দুই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো, এবং সেখানে ভেনুসও সিক্রেটলি ডিসাইড করা হয়, আন্তর্জাতিক স্তর জানতে পারে না, এবং মিডিয়া অ্যাটেনশনও কম, এবং ডোমেস্টিক প্রেশার অনেক ক্ষেত্রে কম। কিন্তু মনে রাখবেন, এটি কিন্তু ভারত এবং পাকিস্তানের পঞ্চম ট্র্যাক 2 ডিপ্লোম্যাটিক প্রোগ্রাম। এর আগে 5 বার অন্তত শেষ 1 বছরে ভারত এবং পাকিস্তান একে অপরের সঙ্গে গোপন ট্র্যাক 2 ডিপ্লোম্যাটিক প্রোগ্রামকে চালিয়েছে। তথ্য বলছে লন্ডন জুলাই 2025 প্রথমবারের জন্য মিটিং হয় ভারত ও পাকিস্তানের। সেকেন্ড মিটিংটি করা হয় মাস্কাটে অক্টোবর 2025-এ। থাইল্যান্ডে একটি মিটিং হয় ডিসেম্বর 2025-এ, এবং পরবর্তীকালে একটি মিটিং হয় দোহাতে, যেটি ফেব্রুয়ারি 2026-এ, এবং ফেব্রুয়ারির পর আজকে জুলাই প্রান্তে জুনে সেটি কিন্তু হলো কলম্বো এবং ব্যাংককে এই ট্র্যাক 2 ডিপ্লোম্যাটিক প্রোগ্রাম। এবার এই ইনিশিয়েটিভটা কারা নিচ্ছে? ভারত সরকার কি সত্যি চাইছে, নাকি ভারত সরকারের বিপক্ষে প্রেশার তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক স্তরে? এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, তথ্য বলছে এই মিটিংকে অর্গানাইজ করতে চেয়েছে ইউকে বেসড ইনস্টিটিউট। কোন রাষ্ট্রের, বোঝার চেষ্টা করুন। ইউকে বেসড ইনস্টিটিউট অর্থাৎ ব্রিটেনের একটি ইনস্টিটিউট। দ্বিতীয়ত, ইউএস ব্র্যান্ড ইউনিভার্সিটি অর্থাৎ আমেরিকার একটা ইউনিভার্সিটির হেড। ইসলামাবাদ সিকিউরিটি পার্সোনাল বা এস্টাবলিশমেন্ট, তারা চেয়েছে এই মিটিংটি হোক, এবং ভারতের পক্ষ থেকে মিটিংকে চাওয়া হয়েছে নিউ দিল্লি বেসড স্ট্র্যাটেজিক অ্যান্ড রিসার্চ থিঙ্ক ট্যাঙ্ক, যারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলে দাবি করে। আমি নাম প্রকাশ্যে আনছি না, গুগলে মারলেই বুঝতে পারবেন যে এর পিছনে কারা চাইছে যে পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্কটা রিভাইভ করা হোক, এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রিভাইভ করা হলে ভারত পরবর্তীকালে ফায়দা নিতে পারে। অনেকে অনেক রকম ইকুয়েশন কোশ্চেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু ভারত সরকার কি করবে সেটা তো তাদের সিদ্ধান্ত। তবে সব থেকে বড় কথা হলো, এই মুহূর্তে বহুদিন পর ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক 2 ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন হলো। আন্তর্জাতিক প্রেশারের কাছে এই চ্যানেলকে ওপেন করা হলো কিনা, বা আন্তর্জাতিক প্রেশার চাইছে কিনা, আমেরিকা চাইছে কিনা, সে প্রশ্ন তো উঠবেই আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আমেরিকার সঙ্গে বর্তমানে পাকিস্তানের যে সম্পর্ক অত্যন্ত ভালো। পাকিস্তান রীতিমতো আমেরিকা দালালি করে ইরান ইসরায়েলের যুদ্ধের
দালালিপনা করে মিডিয়েটর হওয়ার চেষ্টা অবধি করেছে। ফলে এই মুহূর্তে পাকিস্তানকে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা আমেরিকা করছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠবে। তাহলে কিসের জন্য হঠাৎ করে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ভারত সরকার অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি, একাধিক সোর্স এই বিষয়টিকে কনফার্ম করলেও সরকারি মহল থেকে এই মিটিংকে কিভাবে নেওয়া হবে সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় সংশয়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি? পাকিস্তানের সঙ্গে কি ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করা উচিত ছিল কি ছিল না? ভারতের কি করা উচিত? সম্পর্ক নতুন করে রিভাইভ করা উচিত? আমেরিকা যদি চাপ দেয় ভারতের উপর, তাহলে ভারত কি অ্যাভয়েড করতে পারবে? প্রশ্ন অনেক, উত্তর আপাতত নেই। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে। ধন্যবাদ।